অন্তর্বর্তী সরকারের মাথা থেকে পঞ্চম ধরেছে। ভোটের রোডম্যাপ চাওয়াতে পদত্যাগের নাটক করছে। যারা ৯ মাসেও কোনো সংস্কার করতে পারেনি তারা ৯০০ বছরেও পারবে না। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় নির্বাচন নিয়ে টালবাহানা না করারও হুঁশিয়ারি দেন তারা। মাহিলা ইসলামের আরও একটি রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। লাল, সবুজ ও হলুদ তিনটি রঙের সমাহারে নয়াপল্টনের রাস্তায় তরুণদের এই মিলন, যেখানে লাখো তরুণ এক হয়েছে ভোট, গণতন্ত্র ও রাজনৈতিক অধিকারের তাড়নায়। জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকারের এই সমাবেশে একত্রিত হয় বিএনপি কেন্দ্রীয় নেতারা। জানান, কোনো কিছুর দোহাই দিয়ে নির্বাচন পেছানো যাবে না। এই তরুণরা জবাব দেবেন, এই তরুণরা জবাব দেবে। সেই নির্বাচন যদি বিলম্বিত করা হয়, ৯ মাসের কার্যক্রমে এই সরকারের কাছ থেকে আমরা কিছু পাই নাই, শুধু পেয়েছি অবজ্ঞা। এই দেশের মানুষকে এই দেশের সরকার, এই সরকার অবজ্ঞা করছে। একটু খেয়াল করে দেখবেন, এই সরকারের মধ্যে যারা আছে, আমি বলি এই সরকার একটি ঔপনিবেশিক সরকার। অনুষ্ঠানে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রোডম্যাপ না পেলে আন্দোলনে যাবে বিএনপি। দীর্ঘ ১৫-১৬ বছর বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম করেছি। আমরা আজকে কোন দেশের নাকি এজেন্ট হয়ে গিয়েছে। এই সমস্ত বয়ান কারা করছে? যারা আমাদের বক্তব্য মনে করে এদেশের গণতন্ত্রের পক্ষে কথা, যারা মনে করে আমরা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার পক্ষে কথা বলছি, তারা মনে করে তারা তার বিরুদ্ধে। কেন জাতীয় সংসদ অতি দ্রুত এই দেশে হওয়া প্রয়োজন? যারা পতিত স্বৈরাচার ফেসিবাদ, তারা দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে। বিএনপি চায় অন্তর্বর্তী সরকার সফল হোক, তাই দ্রুত নির্বাচন দিয়ে সংকট কাটিয়ে ওঠার আহ্বানও জানান নেতারা। তরুণ সমাজকে